হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ধরেন একটা বাসায় ৫ জন সদস্যর মধ্যে যদি একজন সদস্য না থাকে তখন বোঝা যায় সেই মানুষটার প্রয়োজন কত বেশি। আমার বাসায় আমি ১ মাস পর পা রেখেছি। শাওন সাহেব বলতেছে তুমি না থাকাতে বাসাটাকে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল। সেই সাথে আমার শাশুড়িও ছিল না। আমার শাশুড়ি যেহেতু আমার সাথে ছিল তাই বাসাটাতে হচ্ছে আমরা ২ জন মানুষ ছিলাম না। বলা যায় মোটামুটি ১ মাস বাসাটা একদমই খালি ছিল। কালকে আমি এসেছি আর আজকে বাসায় হট্টগোল কাণ্ড শুরু হয়ে গেছে। এদিকে বাসায় মেহমান, অন্যদিকে বাসার কাজে হাত দিয়ে দিয়েছি। আজকে থেকে আমার মেয়ের একটা পার্সোনাল রুম হবে, ভাবতেই আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে। যেহেতু আমাদের গেস্ট রুমটাকে আমি আরিশা মনির জন্য রুম বানাচ্ছি, অনেকদিন ধরে আমি এই প্ল্যানটা করতেছিলাম কিন্তু সময় সুযোগের কারণে হয়ে উঠতেছিল না। কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে অনলাইনে একটা পেজ দেখলাম, নাম হচ্ছে মনির ফার্নিচার অ্যান্ড সার্ভিস সেন্টার। অনলাইনে এই পেজটা দেখে আমি তাড়াতাড়ি করে ভাইয়াদের সাথে যোগাযোগ করলাম। আমার পুরোনো ফার্নিচার গুলো ছবি পাঠিয়ে ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম এগুলোকে নতুন করে দেওয়া যাবে কিনা। ভাইয়ারা বলল অবশ্যই দেওয়া যাবে। আমি আর দেরি না করে বললাম তাহলে কালকেই চলে আসেন। এইদিকে দেখেন আমার রুম ভর্তি মেহমান, এক রুমে সব মেহমান, অন্য রুমে কাজ চলতেছে। কি যে একটা অবস্থা আমার বাসায়। যাই হোক, কাঠের কাজ শেষ করতে প্রায় ২-৩ ঘন্টা সময় লাগবে, সেই জন্য আমি বললাম তাড়াতাড়ি করেই চলে আসেন। এইদিকে দেখেন ভাইয়ারা কিন্তু অর্ধেক কাজ প্রায় শেষই করে ফেলেছে। আমি বললাম যে আমার পুরনো খাটটা যেন একদমই কাটা না পড়ে সেভাবেই করে দেন, যাতে করে পরবর্তীতে যদি আমার কোনো কারণে খাটটা ভালো না লাগে আবার যেন আমি আমার পুরনো খাটটা ফিরে পাই। যেই কথা সেই কাজ, ভাইয়ারা সেইভাবেই আমাকে খাটটা কমপ্লিট করে দিচ্ছে। এইদিকে আমিও বসে গেলাম কাজ করার জন্য। আপনাদের যাদের আমার মতো বাসার পুরনো জিনিস ফেলে দিতে মন চায় না তারা কিন্তু নতুন করে নিতে পারেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে। আমি স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে ভাইদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব। ফাইনাল লুকটা দেখার জন্য কি পরিমাণ যে এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। এইদিকে আমার পুরনো খাটটা একদম ঢেকেই ফেলেছে। আমি আমার খাটের জন্য এই ফেব্রিকটা চয়েস করেছি। ভাইদের কাছে কিন্তু অনেক অনেক ফেব্রিক আছে, আপনারা যার যেটা পছন্দ সেটা পছন্দ মতো হচ্ছে চয়েস করে নিতে পারবেন। আমার কাছে কেন জানি রেড কালারটাই পছন্দ হয়েছে। আরিশা মনির যেহেতু রেড কালার অনেক পছন্দের, চাচ্ছি ওর রুমটাও যাতে রেড কালার হয়, তাই খাটটা হচ্ছে ফার্স্টে রেড কালার বানাচ্ছি। পরবর্তীতে কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখেন খাটের ফাইনাল লুক মনে হচ্ছে অনেক সুন্দর হবে। একে আমার মতো ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষায় বসে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়েরা ভাইয়াদের মতো করে কাজ করতেছে, আমি আমার ঘরের কাজ শেষ করে একটু পরপর এসে এসে দেখতেছি। আপনাদেরকে কোনো কাজই করা লাগবে না, শুধু কোন রুমের কি কি ফার্নিচার ডেকোরেশন করতে চাচ্ছেন সেটার ছবি পাঠিয়ে হচ্ছে ভাইয়াদেরকে কনফার্ম করে দিলেই হয়ে যাবে। আর ফেব্রিকটা আপনাদের পছন্দ মতোই চয়েস করে নিতে পারেন। এই দেখেন, কে বুঝতে পারবে এই খাটটা যে ওরা নিজের হাতে বানিয়েছে। হয়তো খাটটা দেখে পুরাই অবাক। যেই খাটটা আমাকে ১ লাখ ১.৫ লাখ টাকা দিয়ে কিনা লাগতো, মাত্র কিছু টাকা দিয়ে আমি পুরনো খাটটাকে নতুন করে ফেললাম, তাই না? আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যারা পুরনো জিনিসকে নতুন করতে চাচ্ছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। ওদের কাজের কোয়ালিটি অনেক ভালো, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভাইয়েরা আমাকে খাটটা সুন্দর করে রেডি করে দিয়ে চলে গেছে। আমি এখন নিজের মতো করে আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি।